نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولولا دفع الله الناس بعضهم ببعض لفسدت الأرض ولكن الله ذو فضل على العالمين صدق الله العظيم সম্মানিত মুরব্বিরাম, সম্মানিত এলাকাবাসী, যুবক বন্ধুরা, ছোট্ট বন্ধুরা, পর্দার অন্তরালে মেয়েরা, মা বোনেরা যারা আছেন, আজকে এই মহতি জলসার আয়োজক যারা, এবারে আহল পরিবার, স্ত্রী পরিজন, ছেলে সন্তান সকলে উপস্থিত আছেন, এলাকাবাসী, গ্রামবাসী, সবাইকে আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে সংক্ষিপ্ত কিছু আলাপ আলোচনা করার ইরাদা করছি, ইচ্ছা করছি। আজকে যতগুলা মানুষ আপনারা আছেন, আমরা আছি, অনেক 5 জন মানুষ হলো অনেক, 3 জন মানুষ হলো অনেক, 2 জন মানুষ হলো মোটামুটি একা একটু সমস্যা, আর 5 জন হলে অনেক বেশি। 5 জনের জামাত হয়, 3 জনের জামাত হয়, 2 জনের জামাত হয় না, 1 জনের জামাত হয় না। জামাত যেখানে রহমত সেখানে, আর জামাত রহমত, জামাত যেখানে রহমত সেখানে। জামাত মানে আপনার একের অধিক মানুষ জনসংখ্যা করবে, সেটাকে সংখ্যাধিক্যের কারণে জামাত বলা হয়। আর আমাদের দেশে কিন্তু জামাত 2 প্রকার, একটা তবলিগ জামাত আর একটা হলো জামাত ইসলাম। 2 জামাত না আমাদের দেশে। আর সংখ্যাধিক্য হলো একের অধিক হলে জামাত হয়, মানে রহমত হয় কয়েকজন মানুষ। এখানে 3 জনের বেশি আছে কিনা, আল্লাহর রহমত আছে, আল্লাহর রহমত আছে। হয়তো রহমত আপনার কারণে, হয়তো রহমত আমার কারণে, হয়তো রহমত বাচ্চা শিশু আছে তাদের কারণে, হয়তো রহমত মুরিদদের কারণে, হয়তো রহমত আলেমের কারণে, হয়তো রহমত হাফিজকারীর কারণে, হয়তো রহমত মেয়েরা যারা আছেন তাদের কারণে, হয়তো রহমত এই গ্রামে এমন মানুষ আছে যে নাকি গভীর নতুন উঠে চোখের পানে ছেড়ে যে আল্লাহর কাছে কাঁদে, ইবাদত বন্দি করে। আপনি জানেন না, আমি জানি না। শুরু কাছে জানি না কি সবার কি হয়েছে, আমার তো কত ভালো না সেখানে আছে না, দেখুন জানার একটা আগ্রহ থাকে, দেখার একটা আগ্রহ থাকে। কিন্তু এই গ্রামটাকে আল্লাহকে বাঁচিয়ে রাখেন নাই। নিশ্চয় কোনো ভালো মানুষ, নিশ্চয় কোনো আলেম ব্যক্তি, নিশ্চয় এমন কোন মহিলা মাগুন আছে যার কারণে আল্লাহ পাক গোটা গ্রামটাকে আল্লাহ হেফাজত করছে। দক্ষিণে খোলা জায়গাটা খুব ভালো লাগছে। দক্ষিণে বাতাস, আমার দক্ষিণে বাতাসের বাড়ি জন্য আটকা থাকে। আমরা তো রান্নার সাথে এই গ্রামে থাকলে শরীরে ভালো থাকতো। করোনাতে গ্রামের মানুষ বেশি মরছে না, টাউনের মানুষ বেশি মরছে, বেশি মরছে, তাই না? যার মোটা তো সুন্দর দেখা যায়, আর হাত করে বলতে রইতে যায় না, কাজ করে না। একটু রইতে গেলে একবার তার সাথী মাথায় হতো। যারা কাজ করতেছে মাঠে গেলে তাদের কি অবস্থা, যারা রিক্সা হইতেছে তাদের কি অবস্থা, ধান কাটতেছে আগে কি অবস্থা। এদের কাছে করোনা যায় না, করোনা কয় যে আমার তার বুক যায় বলে চাই কামড়ায়। যা হলো যারা পানবাজার থাকে, এসির মধ্যে থাকে, সুন্দর দেওয়া যায়, ওটা করে দেওয়া যায়, কামদাম করে না, করোনা দৌড়তে ঠিক করো। কয়েকজন রিক্সাওয়ালা করোনা তো বসে করো, কয়েকজন হাফেজ করোনা তো মারা গেছে বলেন। কারণ হাফেজ যে ধৈর্য করে কোরআনুল কারীম তেলাওয়াত করে আল্লাহ থেকে হেফাজত করে, যে জিকির করবে, নামাজ পড়বে 5 ওয়াক্ত এবং কোরআন শরীফ তেলাওয়াত করবে, আলোটা লাইটটা কোরআন শরীফের আলো এই মুখের উচ্চারণ দেওয়া নাক দিয়ে যখন অক্সিজেনের মাধ্যমে ঢোকে, এটা কি হয়, ভীষণ হয় এবং রেডিয়েশন হয়।
যারা বলে রেডিও থেরাপি, রেডিয়েশন হলে পরে ফিউশন হলে পরে নেগেটিভ পজিটিভ হচ্ছে, নাকের মধ্যে যায়, কোরআন শরীফের আলো যায়, জিকিরের আলো যায়, নামাজের আলো যায়, তখন ওই আলো যে এনার্জি আছে এইটার করোনা যুদ্ধ করে করোনা এটা গেছে কোরআন শরীফ যখন যারা জিকির করেন করোনা চিন্তা করেন না, কোরআন গ্রাম থেকে এখন করোনার সাথে সব মামু ভাইটা গেছিল, করোনা হইতেছে জিকির করে জোরে করে শুরু করে তারপরে নামাজ পড়ে ইনশাআল্লাহ তাআলা 80টা রোগের থেকে আপনি পাই যাবেন। আমি হাদিস শিখে পাই নাই, এটা বিজ্ঞানীরা আবিষ্কার করছে, ওইটাই বলতেছে। তাহলে আপনার দেহের ভিতরে রোগ কতগুলো আছে? 2টা, 3টা, 4টা, 10টা, কত আধার বছর দেখতে পারেন না। মাঝে মাঝে কিছু লোক আমার কাছে আসে, আসসালামু আলাইকুম, আসসালাম, কি বলে গেছে একটু দরকার আছে কম, আমি একটু সমস্যা করতেছি। কি সমস্যা? আমার খিদাই লাগে না। আমি তো খিদাই আছি, তারপর উনি আমার মত করে করলেন কি মানুষ তো খিদা না লাগবে তো সমস্যা, খাইবেন কি উনি গেছে। আমি ঠিকই আছে, আমি অত বেশি খাই সকালে কিছু খাই নাস্তা, দুপুরে খাই, আমার থেকে একটা বিস্কুট টুকটাক। Everyone should take inadequate food at night. অল্প কিছু খাবেন প্রত্যেকটা মানুষের জন্য উচিত। আর যখন খাবেন তখন আপনি কি করবেন? যখন মনে করবেন যে you will take a little more, আপনি আরো কিছু খাইতে পারতেন, one should stop our meal when he will think, then he will take a little more. প্রত্যেকের খাওয়া তখনই বন্ধ করা উচিত যখন সে মনে করবে আমিও তো খাইয়া পারতাম রে, তার মানে কতটা খিদা আছে, বন্ধ করবে। আমি অন্য খাই, জঙ্গল খাওয়া খায়, মোটা খাওয়া খায়, মানে পেটে এমনি খোলা না, লিখছিলেন না, লিখ না উপর উপর দিলেন না। আরো গ্রাম দেশের নাম হলো ঢেলা, আর প্রধানের জন্য হলো পুঞ্জা, মানে পেটে এমন খাওয়া খাইছে যে ওরা লিখ খোলা না, পেট কি করবো সব কিছু করছে। ভাই আরে এমন করতেছে, আমার কি মিশে 3 ঘন্টা দাওয়াত খেয়েছি, পেটটা ফুলে গেছে, আমার খুব সমস্যা ছিল। আমার কাছে একটা ট্যাবলেট আছে, ওর নাম হলো প্যানক্রিয়াটিক ট্যাবলেট, জাইমেট ট্যাবলেট। এই জাইমেট খাও বন্ধ হয়ে যাবে না। ওই বাবা আপনি কি করো, একটা ট্যাবলেট যদি খায় পারতো আরেক জন মাত্র খেয়েই পারতাম না, তার মানে ট্যাবলেট খাওয়া লাগা এমন খাওয়া খাইছে। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আল মুমিনু ইয়াকুলু মিন ইয়াইন ওয়াহিদিন ওয়াল কাফিরু ইয়াকুলু মিন সাবাতি আমাইন। কিতাবুল আকিদার মধ্যে, মিশকাত শরীফের মধ্যে আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, মুমিন ব্যক্তি এক নারীতে খাবে আর কাফের ব্যক্তিরা 7 নারীতে খাবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিনরা এক নারীতে খাবে অর্থ কি, কাফেররা 7 নারীতে খাবে অর্থ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনরা এক নারীতে খাবে অর্থাৎ কম আহার করবে, আর কাফেররা 7 নারীতে খাবে মানে বেশি খাবে, খাবার উপরে খাবে। কথা খেয়াল করছেন? বদরের যুদ্ধে আবু সুফিয়ান বলছে, এই শোনো, তোমরা 9টা উট খাইলা এই বদরের যুদ্ধে, তোমরা এত ভালো লাগে। খবর নিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাত্র আছে 313 জন, তাহলে লাগছে মাত্র 3 উট, তোমাকে লাগলো একদিনের 9 উট, কত খাওয়া খাও। আবু সুফিয়ান তো আর কাফেরদের কাছে দিতে পারে না। তার মানে যারা জিকির করছে, ঈমানের যাদের মধ্যে আছে, সুবহানাল্লাহ আছে, আলহামদুলিল্লাহ আল্লাহ পর আছে, তারা কম কম খাবে, এই জন্য তাদের আত্মার খোরাক হয়ে গেছে। আত্মার খোরাক হইলে দেহের পেটের খোরাক কমে যাবে। আপনি নামাজ পড়বেন না, জিকির করবেন না, কোরআন শরীফ পড়বেন না, আপনার পেটের খোরাক বেড়ে যাবে। অতএব পেটের খোরাক বাড়লে তো পেটে যত বেশি খাবেন আত্মা তত দুর্বল হয়ে যাবে। আত্মা যত সবল হবে আত্মার খোরাক দিবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা পিছনের কোনো কথা না, কথা ঠিক কিনা? মানিকগঞ্জের দরবারে কোনো কথা না, এটা তো আমারই। তাই মানিকগঞ্জের জিকির করি, এরকম কইছে মানিকগঞ্জের জিকির করে, ও দরবারে জিকির কামটা ছেড়ে জিকির হলো কোনো দরবারে জিকির আল্লাহ বলে, আর জিকির লাগে তার আমার জিকির করো, আমার ধ্যান খেলে পেটে হয়ে যাও,
তোমার অন্তরাত্মা পরিশ্রান্ত পরিশান্ত হয়ে যাবে, জ্ঞান হয়ে যাবে, শান্তি হয়ে যাবে। যদি তুমি জিকির বেশি বেশি করো, ওয়াইন তাকুল যিকরুল্লাহি কাসীরা মিন আস-সাবাই ইলাল মাদাজির, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তাহলে তুমি ইউল ফিল কমফর্ট, তুমি আরাম আইন ভোগ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি সুবহানাল্লাহ কা আল্লাহ আল্লাহ আকবার কা আল্লাহ আল্লাহ। আমার সাথে কি সমাজনার আছে কি দিয়ে মারার তো বাবার কথা বলবো। আমি তো যারা সত্য কথা কেটে বলে দিয়েছি, আলাইকুম বলছে আমার আলাইকুম ইল্লাল বালা, আমি শুধু খালি বলে দিয়ে গেলাম। এটা এখন একটা কথা যদি বলে দিই, আপনি মনে রাখলেন আমি তো আমার বাড়িতে গেছি, এই বাড়ি বাড়িতে আমার নামে, তারপরে এজন একটা এসি কিনা আছে, এসি তো ওনার নামে সেল দিছি, এ জায়গা তো ওনার নামে, দেখে তো ওনার নামে, ওনাদের সাথে আমার সম্পর্কে আপনার সম্পর্কে একটা যদি বলে দেবেন আপনাদেরকে, যদি সকাল সন্ধ্যা জিকির করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, 2 বেলা কোরআন শরীফ পড়ে, আর সকালবেলা ভোরে বিছানায় ঘুম অবস্থায় ওয়াশরুমে যাওয়ার আগে বাসি মুখে পানি 2 গ্লাস 3 গ্লাস 4 গ্লাস যা পারেন খাইবেন। এই কটা আমল একসাথে করেন। আর লাঞ্চ, কিডনি যদি অসুস্থ, কিডনি যদি রোগ হয়ে থাকে তাহলে পানি খাওয়ার কথা আলাদা। যদি ভালো থাকে ইনশাআল্লাহ নষ্ট হবে না। এরপর গ্যাস্ট্রিটাইটিস যাদের হয়েছে সেরে যাবে ইনশাআল্লাহ। আমি এটা বলে দিলাম, আপনি উপকার পেলেন, তাদেরকে আপনার জমি দেওয়া দিয়ে আমার নামে দিতে তাহলে কি ছাগল মানে যাবেন গা, মানে তো গরু ছাগল দেওয়া কোনো নিয়ম নাই। এত দূর থেকে ছাগলটা নিয়ে যাওয়া তো সমস্যা কিনে যাওয়া মুখি। আমার বাসার সামনে ছাড়ে গেছে এক লোক দেখি যায় বেরি গলার মধুর শিখে না, বেরি গানাইতেছে ওটাই নিয়ে নেওয়া গেছে আমার বাসার সামনে। ওনারা আমাদের এলাকায় আমরা বেরি ঘরে ছাগল ঘরে তাই নিয়ে দিতেছেন, যাই বোনা তোর ভেবাইতেছে তাই নিয়ে কেন। আজকে তো রোববার হাঁটো না, বেচবেন না, ওই না বেচবেন না, নিতেছি বাবার দরকার আমার পণ্যে পথ করে সিলেটে শাহজালালের দরকার রহমতুল্লাহ। আল্লাহ বলেছিলেন নিঃসন্দেহে ভালো। আমরা দেখি যে ছাগল তাই নিতেছে ভেবাইতেছে, করছে আপনি টাকা নেওয়া ওই এলাকাতে কিনে নিয়ে দরকার নিয়ে দাঙ্গা তা আমি তো নেবো, এটা আমার মনের নিয়ম। আমি এখান থেকে ছাগল গলায় বুঝে ভেবাইছে যাই কিছু, কিন্তু তাই না হ্যাঁ ছিল তো দেখলাম যে তার ভিতরে যে জু বেশি কিছু করলে কিনে মনে রাখতে দিও। আপনি যদি মনে নিয়ে পুরো ভালাইছে আপনি দিবে তার মানিকগঞ্জ দরবার নামে পীরের নামে এই ধরনের কোন গরু খাসি ছাগল হরি মুরগি এগুলো আমরা গ্রহণ করি না। ওখানে একটা মাদ্রাসা আছে, 300-400 ছাত্র আছে, ওখানে এই 3 ঘরের গরিব আছে, আপনি ওখানে দিতে পারেন, আপনার এলাকাতে দিতে পারেন। তাহলে আমি যদি আপনি একটা কথা বললাম উপকার হলো, তাই যে আপনি গরু খাই না মানে দরকার নাই কোনো, আপনি উপকার হয়েছেন, আপনি উপকৃত হলেন, যে ভালো আপনার হলো এই সব আল্লাহ আমার দেশ। আমি যদি কোনো বিনিময় না নিই, আমি একটা কথা বললাম একটা ভালো হলো, তাহলে আপনি আমার একটা খাসি দিলেন, খাসির দাম কত? 10,000, 20,000, 25,000, 30,000, 50,000। আল্লাহর কাছে আছে কত? কমপক্ষে 2 লাখ। এত কিছু আছে না? পৃথিবীর বয়স 550 কোটি বছর। এই 500 কোটি বছর আল্লাহ তার সমস্ত নিয়ামত জামাই যেটা খাওয়াই খাওয়া যায় কিছু মানুষ আসছে পৃথিবীর বুকে 6,500 বছর। পৃথিবীর সৃষ্টি 550 কোটি বছর। মানুষকে খাওয়াইছে 6,500 বছর। এত দিতে দিতে আল্লাহর মধ্যে কিছু করে গেছে কোনছে নাকি? না বাঁচছে নাকি? না। বাংলাদেশ প্রশ্ন নাই, তোমারও প্রশ্ন নাই। আল্লাহ বলেন বাংলা না কম বলো, আমার যা টাইম খালি চা দিয়ে খালি পিবো। আপনি খাসি দিবেন, আমি বললাম নাতে নাতে খাই আধা ঘন্টা শেষ। আমার কি লাভ হচ্ছে সব দিন? আমার আল্লাহ যদি যায় জীবন ভরে দিব।
তাহলে আমি আপনার কাছে চাওয়া দিয়ে পরীক্ষা করবো। আমি নিঃস্বার্থভাবে মানুষের খেদমত করি, মানুষের জন্য যা করি, এলাকার জন্য যা করি, আমার নিজ এলাকাতে আমি কাজ করি, অন্য এলাকাতেও কাজ করি, হিন্দুর ভোটার নেই, হিন্দুর পার্লামেন্ট করি। আমি যে এলাকায় কাজ করছি ওটা রাস্তা করে দিয়েছি 2 কিলোমিটার, তারপরে ব্রিজ স্যাংশন করেছি 1 কোটি 60 লাখ। আমি ওই এলাকার ইনভেস্টমেন্ট করে আমি কি কোনো দল করিও নি, মানুষের দল করি। মানুষের দল করে সবচেয়ে বড় কঠিন কাজ। মানুষের দল যে করে তার কোনো লোক থাকে না, নির্লোক ব্যক্তি মানুষের কাজ করতে হবে। আজকে এই রাস্তাটা পৌঁছে যায় ধরুন ওখান থেকে পাথর করে দেবেন, সেটি মেম্বার দেখছি একজন থেকে এমপি দিচ্ছি, সে কি আগামী নির্বাচন করবো না? সে কি এমপি দিবেন পকেট থেকে? সে বলবো যে আমি আমি কেন রাস্তা পাকা করে আমি তো উদ্দেশ্যে সারা ব্রিজ করে দিচ্ছি, উদ্দেশ্যে সারা ব্রিজ রাস্তা করে দিচ্ছি। আমার কি কাছে একটা চিন্তাই করে দিচ্ছে ব্রিজ, আমরা মানে একটা ব্রিজ করে দিচ্ছি। তারপরে সে অন্য জায়গাতে আরেকটা জায়গাতে আরেকটা ব্রিজ করে দিচ্ছে। সেখানে এগুলো কি কারণে বলবো? ওখানে 15 লাখ টাকা চলে গেছে 2 লাখ, ওখানে 4টা ঘটনা করে দেন, বিশাল এক লেক এখানে করে দিন, তাহলে পরে এমপি হলো শোনা বন্ধু নাকি এটা আমি কোনো মেম্বার চেয়ারম্যান খারাপ, আমার মেম্বার দরকার না, আমার চেয়ারম্যান খারাপ করলে আমার চেয়ারম্যান করার সুবিধা চলে আসবে। আমার মিনিস্টার বানাই দেন, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, আমি মিনিস্টার নেন, আমার সবই নেই, আমার মিনিস্টারি করা যায়, আমি ইলেকশন করবো। আর আমি আপনার সাথে মানবতার কাজ করি, কোন বিনিময় ছাড়া আমি আপনার উপকার করি, কোন চাওয়া ছাড়া, পাওয়া ছাড়া। আমাকে দিবেন কে? আপনারা যিনি দেন তিনি দিবেন আমাকে, আপনি যিনি দিবেন 10 টাকা, আল্লাহ দিবে আমাকে 10 লক্ষ টাকা, লাভ কোন নাই। মানিকগঞ্জ বসে তার সাথে কোনো বিনিময় করা নাই, ওগুলোর মধ্যে নেয়। আমরা মানুষের উপকার করি, মানবতার কাজ করি, গ্রামের মধ্যে আমার কোনো পাত্রী নেই, জেনারে ফেনে খায়, পান্তাবাতার কাঁচা মরিচ আল্লাহ বার করিস। কথা কি মিশছে? খবর কি? আমি সব পার্টির মধ্যে আছি, পার্টির মধ্যে আছি। মানবতা যেখানে আছে আমি আছি সেখানে, মানবতা নাই যেখানে আমি সেখানে নাই, হিংসা যেখানে আছে আমি সেখানে নাই, বিদ্যুৎ যেখানে আছে আমি সেখানে নাই, রক্তপাত যেখানে আছে আমি সেখানে নাই, যেখানে নাই আমি সেখানে নাই। দেশ প্রেম আছে আমি সেখানে আছি, ঠিক আছে আমি সেখানে আছি, কোরআন আছে আমি সেখানে আছি, নামাজ আছে আমি সেখানে আছি, হাদিস যেখানে আছে আমি সেখানে আছি। আল্লাহ বলেন তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতু বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি। আল্লাহ রাসূল বলেন কিতাব রাইখে গেলাম তোমার কাছে কোরআন শরীফ, আমি নবীজির জীবন ব্যবস্থা সুন্নাত যদি তৈরি থাকো তো অবশ্যই এটা আযান না তৈরি হবে। সুবহানাল্লাহ। আমি বাংলাদেশকে ভালোবাসি, এদেশের স্বাধীনতাকে ভালোবাসি, জলবায়ুকে ভালোবাসি, এই ধান খেত পাট খেত ভালোবাসি, গরু ছাগল দিয়ে ভালোবাসি, তার মানুষজন ভালোবাসি, এই উকা খেলে বিড়ি খেলে আলাদা কথা। তবে গ্রাম দেশে একটা ঐতিহ্য আছে, আমার নানি আমি দেখছি, আমার নানি বিরাট এক বাংলা কথা বলে রাজনীতি আলোচনা করে কনভারসেশন লিখছি না পারফেক্ট। এখান থেকে ওই বলতে বাংলা কাছারি ঘর, কাছারি ঘর, কাছারি ঘর। আমার নানা নাম লাফাজুদ্দিন সরকার, এই ঢাকা রোডের থেকে এই ভিতর করে সিনিয়র অঙ্গনবাড়ি চলি চিনি, এই বিরাট এক সার পাচ্ছে এরকম লাল, বলার এখানে সারটা কালো, পুরো শরীর লাল, কি জানলা বানাইছে সুন্দর এরকম তো সব। ওই সারা আমার চিনতো, সারাদিন আইতেছিলাম, এটা করতাম, এটা খেলে খেয়ে করতাম, আর না খেলে লাভ করতো, এই নিয়ে দিল আমার মাথা নিয়ে করে তো ভাই হারবো কথা আছে না, কইলে তো হবে না। আমি আবার চলে যাবো সারা লাইতাম শিখে দিতাম, তার সঙ্গে সারা উপরে যায় গাড়ি বদলে যেতাম। পরে নানা করতো এই হারের বিশাল, এই হারে বুঝে দেয়া কিন্তু বড় নাতে আছে আমার মাতৃ মেরে আলো সারা আমার এসে পেত দেখেছি ওটাকে ধরে করে আসলো। তারা পালতো এক সার, কালা সার বিশাল, নানা বাড়ি পালতো, শৌখিন বড় সার পালতো, 2 বাড়ি 2 সার পালতো। আর ঈদের মাঠে নানার এক জায়গা হলো, বিশাল জায়গা, 25 জায়গা, 25-26 বিঘা, সেখানে ঈদের মাঠে দিত লড়াই।
গ্রামের ব্যাগ মানুষ গোপনে খাওয়াইতো, বিশাল এক নাম লাগাতো, 20-25টা উত্তর ধরাতে সবাই উত্তর ধরাই সিরিয়ালে নামে পয়সা থাকতো, গায়ে হুক্কা খা। আর সবার খুব ইয়া ছিল, অষ্টশীল মাঝে করে এলাকা যত বড় ওই ছাগল বেরি সব কিছু সব নাদা দেখতে সবাই খাওয়াইছে। পেন্দিরের দল, বাতের দল, ইয়ের সময় গন্ডগোলের সময় 71 সালে আমি তো ছোট, আমার ওই বাড়িতে সব থাকতাম। আর আমি সারাদিন পরে ওই যে অস্ত্র আছে না এলিম যে এগুলো হাইটে দেয় পোলা ছিলাম কি এটা দেখছি সব মুক্তি বাহিনী তো নানা খাওয়াইছে, নানা নামে সবাই পাগল আছে। তার হঠাৎ সাহেব একটা পাট লাগতো, পাট 1012 মন পাট পেয়েছি নানা। তারা 40টা রাখাল, কারণ এমনি হাল আছে না, এই 40টা হাল 2 গরুর এক হাল 24 খাবার করতে। আমি বলে হরকার নাতি বলতে না, আমার দামি তো কোন এলাকায় কোনো জায়গায় গেলে হরকার নাতি আমার বইটা দিত, দুধের দিত। আমি তো গ্রামে, আমি খুব মজে আছি কি তবে হরকারের নাতিটা 7-8 পর্যন্ত ধান তালা কিনে যাইতে ওদিকটা তাই হরকার নাতি করছে। আমার ক্ষেত্র যারা বাকি দিত মোটামুটি যাদের কিছু কম দিল না, কোনোদিন কিছু বলতো না। সরকার সবাই একটা পাট দেন, পাট দেহ না কয়টা লাগবো, কয়া খাতা নাকি এক পুকুর, অন্য আরেক পুকুর, চক আরেক পুকুর, হাই মাছ সাথে লাগে অন্য মাসের পুকুর, মাছ কম তখনকার সবজি কি জানি শিখছে। সাথে লাগা পুকুর, ওরার পুকুরে কই মাছ মাছ ফাল করে, এত পুকুর সাথে লাগা এটা আমাদের মাছ নাই কেন নামে পেয়েছি কেউ বুঝবি না, যার কাছে মেয়ে বিয়ে দিছি রে পানি গেলে বিচ্ছাম আরেক মেয়ে বিয়ে দিছি চল্লিশ যাবো তোর আমি আমার ওই খালো দাম ফাঁসকা খাপ থাকতেন চল্লিশ জবাব করছেন। আরেক মেয়ে বিয়ে দিছি আমার আরেক খালো সুপ্রিম কোর্টের উকিল পারবি, আরে দেখ তো হারা দিয়ে নেমে যাবে আমার পুকুর মাছ থাকো তবু মাছ থাকো না না তো সারাদিন তো দিছ হাইউল কাইম হাইউল কাইম হাইউল কাইম এটা তো আমি তো ছোট ছিলাম। আমি নানারা ভেঙে দেব নানা কাইয়া মঙ্গল করবেন না হ্যাঁ পাঁচি তুই জানাস আমি কি কই আমি কি কর হাইউল কাইম গোল আমি ভুল শুনছি আমি কাইয়া মঙ্গল ছোট ছিলাম। এগুলো বলতেছি কেন, মনুষ্য জীবনের যে জিনিসটা আপনি যে মানুষকে ভালোবাসেন, মানুষকে দিচ্ছেন, মহান মগজ খুশি হয়ে গেছে। সাইকেল রাখছেন নানা বেড়ে যত খ্যাত ধান বেশি, পাট বেশি, কুসুম বেশি, 22 মিলায় একসাথে কুসুম নানা বলতে যায় নানার ক্ষেত্রে কুসুম সবচেয়ে ভালো জিনিস। আমি কুসুম খেতে যাই খাইতাম, কত লোক নিয়ে আসতাম, সারাদিন ওই কালে খেতে বুঝু বেরতাম মানি মধ্যে ক্লাস করে বিকালে চলে যেতাম জানিয়ে করি আপনার তালস করে পাইতো না, বিরাট বাড়ি তো সব টাকা আছে বাসায় কে বিল্ডিং এ দাঁড়িয়েছে এক অবস্থা। আমার নানা তারপর হলো ঈদের দিন কতগুলো হাসি জব করে সবাই খাওয়াইতো, আমি প্রতিদিন যত মানুষের দিবে যত খাওয়া যত আদর করবে আল্লাহ তোমার বানিয়ে দেবে। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সংবাদ পাঠালেন, ওই নবী দুটি জিনিস আমার নিকটে প্রিয়, একটি হলো আল ঈমানু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি খালেস ঈমান, একবার ঈমান যাই ঈমান করে এমন কিনা আমি আল্লাহ যদি বিপদ দিয়ে দেই আমার বান্দা ঈমানের ভরসা করবে। হাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষ কি মনে করে ঈমান আছে বলে তাকে ছেড়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে ঈমানের পরীক্ষা দেওয়া হবে। যেরকম সুবহানাল্লাহ খালেস ঈমান এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো আন্নাকুবিল মুসলিমিন, কোন মানুষের জন্য কোন মানুষ কিছু করবে, তাকে খাওয়াবে, তাকে আদর করবে, তাকে স্নেহ করবে, তাকে মায়া করবে, তাকে ভালোবাসবে, কঠোরে তাকে খুশি করতে করবে, তার বাড়ির একটা কাজ হাতে ধরে তাকে কাজটা ছেড়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি কোন মানুষের কোন উপকার করে এই কাজটি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে বেশি ভালো লাগে। সুবহানাল্লাহ।